শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, ইনস্টাগ্রামে লাভ রিয়াক্ট নিয়ে রক্তারক্তি। ভাবছেন এই আবার কি বলছি? হ্যাঁ, এমনটাই ঘটেছে। জখম অবস্থায় হাসপাতালে ভর্তি 3। কারণ কি? স্বামীর ছবিতে লাভ রিয়াক্ট কমেন্ট প্রাক্তন প্রেমিকা। স্ত্রী প্রতিবাদ করতেই বেধড়ক মার স্বামী ননদের। বোনকে বাঁচাতে এলে দিদিকেও মারধর। ধূপগুড়ির ভেমটিয়া এলাকার ঘটনা। কথা বলবো, প্রতিনিধি রকি রয়েছেন সঙ্গে। রকি, কি থেকে ঘটনার সূত্রপাত? শুধুমাত্র ইনস্টাগ্রামে লাভ রিয়াক্ট থেকে রক্তারক্তি? তোমাকে বলে রাখতে চাইবো যে ইনস্টাগ্রামে লাভ রিয়াকশনকে দিয়েই কিন্তু রক্তারক্তি কাণ্ড। ধূপগুড়ি মহকুমার অন্তর্গত ওভারব্রিজ সংলগ্ন ভেমটিয়া পাড়ের বাসিন্দা শাহজাহান আলী তার ইনস্টাগ্রামে চ্যাট করছিলেন এবং তিনি ছবি আপলোড করছিলেন। সেই সময় তার স্ত্রী রুবিনা পারভিন দেখে ফেলে যে তার স্বামীর ছবিতে এক মহিলা রিয়াক্ট করেছে এবং মেসেজ করেছে, হ্যালো সোনা, কেমন আছো? এতেই কিন্তু বিপত্তি। অভিযোগ রয়েছে যে এই শাহজাহান আলী তার প্রাক্তন প্রেমিকার সঙ্গে দীর্ঘদিন ধরেই সম্পর্ক রেখে এসেছিলেন এবং মেসেজ আসতো বিভিন্ন রকমের ইঙ্গিতপূর্ণ। প্রতিবাদ করায় রুবিনা পারভিনকে তার স্বামী বেধড়ক মারধর করতে থাকে এবং সেই সময় কিন্তু ফোনে কথা বলছিলেন সেই গৃহবধূ তার দিদির সঙ্গে। যখন চিৎকার চেঁচামেচি শুনে তার দিদি তার বাড়িতে ছুটে যায় এবং সে সময় কিন্তু সেই যে তার স্বামী তার যে দিদি রয়েছে তার উপরে হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। তার ননদ যে রয়েছে তার মাথায় বালতি দিয়ে আঘাত করে এবং মাথা ফেটে যায়। গুরুতর আহত হন 3 জন এবং তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে ধূপগুড়ি থানা পুলিশ মহকুমা হাসপাতালে। সেখানে কিন্তু চিকিৎসা হয়। অভিযোগ উঠেছে যে এই যে শাহজাহান আলী দীর্ঘদিন তার যে প্রাক্তন প্রেমিকা তার সঙ্গে সম্পর্ক রেখেছিল, প্রতিবাদ করার ফলেই কিন্তু এই সমস্যার সূত্রপাত হয়েছে। বেশ, ছবিতে লাইক কমেন্ট করে বারণ করেছিলাম আমি। তারপরে এর আগে আমি ব্লক করে দিচ্ছি, ব্লক খুলছে, খোলার পরে আজকে আবার দেখি মেসেজ করে বলে কি হ্যাঁ হাই কি করো শোনা, এভাবে বলছে। তুমি দেখছি মেয়েটা বারণ করছি, শুনে না। আমার স্বামী এই কথা বলার পর আমার ফোন ভেঙে দিছে। আমার ফোনটা ভেঙে দেওয়ার পরে আমি বলছি তুমি কেন ফোন ভাঙছো? ওইভাবে বলার পর আমাকে না পুচর ধরে মারছে। বলে কি আমি যা ইচ্ছা তাই করবো, তোর কি? আমাকে খাবার দেয় না, জামা কাপড় কিচ্ছু দেয় না, আমার বাচ্চাকেও দেয় না। আমার ননদ ফাটাই দিছে বালতি দিয়ে। আমাকে মারতে আসে, আমার বাচ্চা বলেছিল, আমার দিদি সামনে গেছে, আমার ননদ বালতি নিয়ে এসে মাথা মারছে। আমার স্বামী আমার ননদ। খবর আসলো তোমার মেয়েকে এর মতন হসপিটালে নিয়ে আসতেছি। আমি রাস্তাতে ফটাফট উঠে নিয়ে আসলাম। নিয়ে এসে দেখি 2টা সেলাই করলো। ঠিক আছে, কোথায় লাগছে? এই জায়গায় লাগছে। কে মারছে? ছোট মেয়ের ননদ মারছে বালতি দিয়ে। ছোট মেয়ের কতদিন আগে বিয়ে হয়েছে? মেয়ের বিয়ে হবার হলো তোমার হচ্ছে 1.5 বছর। বড় মেয়েটি আহত হয়েছে আর ছোট মেয়েও আহত আছে। হাই হ্যালো ওই এরকম মেসেজ একটা আসছিল আর কি। এইটা নিয়ে আমি এবার ওকে বললাম যে দেখ রুবিনা, তোর যেহেতু ওকে সন্দেহ হচ্ছে তো তুই মেয়েটাকে ফোন করে একটা ধাওয়া টাওয়া দে, বাস দিয়ে ব্লক করে দে। এরকম করে বলার পর ও আবার ফোন করে মেয়েটাকে ধাওয়া দিল, দেওয়ার পরে ব্লক করে দিল। দেওয়ার পরে এই যে এটা নিয়েই গেছাল, ও নিজের মোবাইলটা নিজেই ভেঙে দিল। মেয়েটার মাথা ফাটলো কি? ওটা মেয়েটার মাথা ফাটছে যখন আমাকে মারামারি করছিল, তো তখন হয়তো তার মানে আশেপাশের লোকগুলো যে আছে ওনারা পাথর, কেউ হয়তো পাথর টাথর মারছে। এখন কি করে ফাটছে নিজে নিজে পাথর তোমাকেও মারধর করা হয়েছে? হ্যাঁ, আমাকে মারধর করার পরে আমাকে তো ওইখান থেকে বের করে দিল। শিলিগুড়িতে দম্পতির রহস্য মৃত্যু। নদীতে স্ত্রীর গলা কাটা দেহ উদ্ধার। নদীর কাছে গাছে স্বামীর ঝুলন্ত দেহ। দেহ নামিয়ে দেখা যায় স্বামীরও গলা কাটা। শিলিগুড়ির আশিঘর এলাকার চাঞ্চল্য। নদীর ধারে উদ্ধার স্বামীর সাইকেল। দম্পতিকে খুনের অভিযোগ পরিবারের। কথা বলবো, পার্থ রয়েছেন সঙ্গে। পার্থ, ঘটনার নেপথ্যে কি? পরিবার অভিযোগ করছে খুন করা হয়েছে। যদি তাই হয় তাহলে কেন, কিসের আক্রোশ? এটাও কিন্তু যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। একদিকে যেমন পুলিশের কাছে ধোঁয়াশা রয়েছে, তেমনি পরিবারের কাছে। কেননা এদের কোনো শত্রু ছিল না, এমনটাই কিন্তু এই নিহত দম্পতির ছেলে, ছোট ছেলে তেমনটাই দাবি করেছে। এবং তার যে মামা একই কিন্তু দাবি করেছে এতে কোনো পারিবারিক না কোনো ঝামেলা ছিল না, বিবাদ ছিল, এমন কোনো শত্রু ছিল না। তাহলে কেন এমন ঘটনা ঘটলো? কেননা এই দম্পতির দুই ছেলে কিন্তু কাজ করে। একজন বাবার সহযোগী রাজমিস্ত্রি কাজ করে, অন্যজন মায়ের সঙ্গে কিন্তু কারখানাতে কাজ করে। এবং অন্য দিনের মতো তারা
গতকাল কাজে যায় বাবা মা, এবং বিকেল সন্ধ্যে 6টার সময় ছেলের দাবি যে সন্ধ্যে 6টার সময় বাবা তার মাকে নিয়ে কারখানা থেকে বের হয় বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু রাতভর বাড়িতে না আসে তাদের দুশ্চিন্তা বাড়ে এবং রাতভর খোঁজাখুঁজির পরও কোনো খোঁজ না পাওয়ার। আর সকালে কিন্তু বাড়ির অদূরেই এই সাহু নদীর চরে বাবা ঝুলন্ত দেহ ধরে এবং নদীতে রক্তাক্ত অবস্থা মায়ের দেহ পড়ে থাকে। এবং এই গোটা ঘটনা নিয়ে যেহেতু এই নিহত মহিলার গলা কাটা দেহ উদ্ধার হয়েছে, এবং যখন তার স্বামীর দেহ উদ্ধার গাছ থেকে নামানো হয় সেখানে তার গলা কিন্তু এদের শেষ কখন দেখা গিয়েছিল কিছু জানা যাচ্ছে না। এখনো যে কারখানায় কাজ করতেন মহিলা, সেই কারখানার যে সিকিউরিটি গার্ড তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে বলছে সন্ধ্যা 6টা নাগাদ এই তারা দুজনই কিন্তু সাইকেল করে তারা এই কারখানা থেকে বেরিয়েছেন। তারপর থেকে আর কিন্তু তাদের কোনো খোঁজ মেলেনি। আচ্ছা, নজর এবার বীরভূমের নলহাটিতে শুট আউটের ঘটনা। স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার স্বামী। মহিলাকে লক্ষ্য করে 4 রাউন্ড গুলি, মহিলার হাতে ও কোমরে গুলি লেগেছে। আশঙ্কাজনক অবস্থায় রামপুরহাট মেডিকেলে ভর্তি। কথা বলবো অক্ষয়, প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অক্ষয়, স্ত্রীকে গুলি চালালেন স্বামী, কিন্তু কেন? দেখো রুমেলা, তোমাকে জানিয়ে রাখি বীরভূমের নলহাটি থানার নলহাটি পৌরসভার যে 8 নম্বর ওয়ার্ড, সেই 8 নম্বর ওয়ার্ডের পশ্চিম বিদুপাড়া এলাকায় এই ঘটনাটি। যেটা জানা যাচ্ছে যে সীমা খান নামে এক মহিলা, তার যে বিউটি পার্লার ছিল সেই পার্লার বন্ধ করে যখন বাড়িতে ঢুকছিল, সে সময় বাড়ির দরজা খুলতেই পেছন দিক দিয়ে 4-5 জন তাকে লক্ষ্য করে ঘিরে ধরে এবং একজন গুলি চালায় এবং 4 রাউন্ড গুলি চালানো হয়। তারপর তড়িঘড়ি তাকে সেই মহিলাকে উদ্ধার করে রামপুরহাট মেডিকেলে ভর্তি করা হয়, সেখান থেকে তাকে রেফার করা হয় বর্ধমানে। এবং এই ঘটনায় খুনের ঘটনার সাথে জড়িত সন্দেহে তার স্বামী রজু খানকে গ্রেফতার করেছে নলেজ থানার পুলিশ। এবং ওই পরিবার সূত্রে যেটা জানতে পারছি, মহিলার পরিবার সূত্রে, যে তার স্বামীর সাথে দীর্ঘদিন থেকে একটি বিবাদ ছিল এবং বধূ নির্যাতনের একটি মামলাও করেছিল প্রায় 1.5 থেকে 2 মাস আগে, এবং সেই মতো প্রায় 1 মাস জেলে ছিল এই অভিযুক্ত রজু খান। তবে তার স্বামী যেটা দাবি করছে যে সে এই ঘটনার সাথে কোনো রকম ভাবে যুক্ত না। তো পুলিশ ঘটনা তদন্ত করে দেখুক, যদিও তাকে গ্রেফতার করে আজ নলহাটি থানার পুলিশ রামপুরহাট আদালতে পেশ করেছে। ওকে, কজন ছিল? আমি একজনকে দেখেছিলাম, আমার বরের ওপরেই সন্দেহ। ঘরটি চিনতে পেরেছিলেন? মুখে মাস্ক ছিল, কিন্তু শরীরটা ঠিকই হয়েছিল। আমি ব্যাক সাইডে দরজা খটখট করছিলাম নিজের বাড়ির, সেটা কি করেছে। এটা পার্লার থেকে বাড়ি যাচ্ছিল, তো ও বলতে চাইছে যে ওর হাজবেন্ড বা ওর শাশুড়ি ননদ এর সঙ্গে যুক্ত আর কি, এবং কিছুদিন থেকে ওকে হুমকি দেওয়া হচ্ছিল যে তোমাকে গুলি করে দেবো আর কি। হাজবেন্ডের সঙ্গে ওর হয় না, হাজবেন্ড খুব বদমাস। কিছুদিন আগে ওকে মারধর করাতে ও রামপুরহাট থানাতে 1 মাস মতো ছিল, তারপর জামিন পেয়ে আবার নলহাটি ফিরে যায়। বলছে জঙ্গল থেকে বেরিয়ে মুখ দেখতে পায়নি, মাস্ক পরা ছিল, বেরিয়ে ওকে এলোপাতারি গুলি চালিয়েছে। এবং ও বুঝতে পারছে যে 5-6টা গুলি তো বটেই, 4টে ওর লেগেছে, 2টো বেরিয়ে গেছে। স্ত্রীর মাথা কেটে যাবজ্জীবন। গত বছর 14ই ফেব্রুয়ারি স্ত্রীকে খুন, স্ত্রীর কাটা মাথা নিয়ে স্বামীর ঘোরাঘুরি। ঘটনাটি ঘটে পটাশপুরের চিস্তিপুরে। 1.5 বছর পর অভিযুক্ত সাজা ঘোষণা, যাবজ্জীবন ও 10,000 টাকার জরিমানা।